তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ বানাবে, ভালো ভালো কাজে তার টাকা ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী এইখান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবান আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায় কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী হলো মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে সমাজে, সেই কাজ চালু করলে সব হয়। কথা কয় না? আর আমার দেশে ভাস্কর্য বানায় 4,500 কোটি টাকা খরচ করে। যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়। কথা বল না ভাই? লক্ষ লক্ষ বেকার যুবক, কর্মস্থানের ব্যবস্থা নাই। 500 টাকার বিনিময়ে নারী তার ইজ্জত বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, আল্লাহর কাছে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, গরিব দুঃখীকে খাইতে দিত, রাস্তাঘাটে যারা পড়ে আছে তাদের জন্য বাড়ি ঘর বানায় দিত, দুঃখী মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিত, তার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আর ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে মাথার উপরে সরে মানুষ পেশাব করে দিয়েছে। আপনার বাবারে আপনি নিচে নামাইছেন। কথা কন। এই জন্য মুসলমান ভাস্কর্য বানাইতে পারে না। মুসলমান রাস্তাঘাটে লিখে রাখতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো কাজ করা লাগবে, ভালো কাজ, যে কাজের বিনিময়ে কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। তাহলে আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলার মধ্যে সব, শোনার মধ্যে সব, কাজের মাধ্যমে সব। এদিক মন্দ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করব না, ভালোটা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সওয়াব আছে যেখানে আমরা আছি, বলেন সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। এখানে আরো ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু ওই দিকে যাব না। এইবার 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার পারে, 10 তলায় পারে, গাছতলা তাদের ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে সমাজে তাদের বেঁচে থাকার জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতিটা করছেন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে সেই দিন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন যেই দিন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে। ওই গুমসোর ডালসোর বিকাশের টাকাসোর ওই 2 নাম্বার নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। ওরা যদি যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ পায়, সব টাকা এক রাতে পাচার করবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা বলেন। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। আছে না নাই? আমেরিকা, কানাডায়, লন্ডন, সিঙ্গাপুরে যারা বাড়ি বানায় রাখছে, এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আপনার বাড়ি বাংলাদেশে, রাজনীতি করেন বাংলাদেশে, আর আপনি বিদেশে বাড়ি বানান। আপনাদের এত উন্নয়ন হয় আর জনগণ না খায় জীবন শেষ করে ফেলে দেয়। আর ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ট্যাক্সের টাকায় কিনা গুলি দিয়ে আমাদেরকে মারেন। কথা বলে না? দুঃখ অনেক আছে।
এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আজকে যে সমস্ত এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছিল ৫-১০ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আছে আছে পালাছে। আর এই যে বিএনপির এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিনা লুৎফরজামান বাবর, আল্লাহর এই বান্দা ছাড়া পাইছে। ভাই আমি আসলে নেতাকে এইভাবে যে সংবর্ধনা দেয় আমি জীবনে প্রথম দেখলাম। মানুষ তারে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে, কথা বল ঠিক কিনা? ফুলের মালা দিয়ে আল্লাহর বান্দা বাবর সাহেব তিনি কয়েক মিনিটের বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আল্লাহর শুকরিয়া, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আমি যে মুক্ত বাতাসে ঘুরবো এটা আমি কখনো কল্পনাও করিনি। আল্লাহু আকবার বলেন। এই বাবর সাহেবকে দেখে ভারতের লোকেরা একটু ভয় পড়ে, এই জন্য অনেকেই বলতেছেন বাবর হলো ভারতের জম। কথা কয় না, ভারতের কি জম। এই বাবর সাহেবকে বিনা দোষে ১৭ বছর